আপনারা খুব দামি জিনিস, আপনার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস মা বোনেরা। নারী জাতি আজকে নারী জাতি এত পরিমাণ নির্যাতিত হচ্ছে, তার একটাই কারণ আমরা আজকে নারী জাতির ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। কি বলেন ভাইরা আমার? আজকে নারীরা সমান অধিকার নামে তারা আজকে বেরিয়ে যাচ্ছে সমাজে, কিন্তু কখনো নারী পুরুষ সমান অধিকার হতে পারে না, সমান অধিকার হতে পারে না। আমরা এই সমান অধিকার করতে করতে নারীদের সম্মানটাকে আমরা আজকে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছি। যুবক ভাইরা আমার, আমি মাদেরকে হাত জোর করে বলবো, মা ও বোনেরা, তোমরা ইসলামের আলোর দিকে ফিরে আসো। তোমাদের জান্নাতে যাওয়া সোজা। তোমরা 4টি কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবা। 4টি কাজ সবচেয়ে সহজ। এই 4টি কাজ করলেই মা বোন তুমি জান্নাতে। কিন্তু আজকে আমরা 4টি কাজই করতেছি না, তার কারণ একটাই, আমরা মনে করতেছি যে আমরা সমান অধিকার পেয়ে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। আমার টাইম শর্ট, সংক্ষেপে বলতে চাই প্রিয় বোনেরা, মায়েরা, হয়তো আমার চিল্লানি তোমাদের কাছে মনে চেয়ে আসছে, কি বলে বলো, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি একটু বিবেকের কান দিয়ে, দিলের কান দিয়ে বোন তুমি লাগিয়ে হিসাব করো যে আমি কি বলতেছি। দেখো তুমি 4টি কাজ করলে তুমি জান্নাতে, বলো সুবহানাল্লাহ। নাম্বার 1 5 ওয়াক্ত সালাত পড়া। বোনের আমার, মায়ের আমার, তুমি বিপর্দায় ঘুরতেছো, তুমি অনার্থক দুনিয়াকে আপন করে নিয়েছো। এই দুনিয়া যাদেরকে জন্য তুমি এত কিছু করতেছো, এরা তোমার কেউ আপন নয়। এজন্য শিল্পী বলেছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি তোমার সব। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। আবার যখন কেউ রবে না, তখন রবেন তিনি রে ভাই, তখন রবেন তিনি। আবার যখন কেউ রবে না, ওরে আবার যখন কেউ রবে না, রবেন তিনি আল্লাহ তাআলা। তোমার আমার জিন্দেগির হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, দুনিয়া নামক বাতিটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার কেউ আপন থাকবে না। তোমার আমার এই 4টি গুণ, তোমার আমার এই 4টি গুণ আমাদেরকে বাঁচাতে পারবে বোনেরা। 4টি গুণ ছাড়া আমাদের রক্ষা কেউ করতে পারবে না। 4টি গুণ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। খেয়াল করে দেখো, এই 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত পড়া। মা বোনের আজকে নামাজ পড়তেছে না, বেপরদায় ঘুরতেছে, আজকে স্বামীকে খিদমত করতেছে না। সমান অধিকারের নামে তিনি আজকে সমাজে বেরিয়ে গেছেন। বলেন তো, এই নারী কি নারী? ওই নারী তো জাহান্নামের নারী। শেষ সময় আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামে নারী বেশি যাবে, বলে গেলেন যে শেষ জামানায় নারী বেশি যাবে। আজকে তাকাই দেখেন, নারীদের ভিতর অধিকাংশ মানুষের ভিতর নামাজ নাই। এই জন্য আমি প্রিয় বোনদেরকে বলতে চাই, বোনেরা, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো। নাম্বার 2 রমজানের সিয়াম রাখো। বলেন তো এত শর্ট করে দেওয়ার কারণে, এত সোজা স্থান পাওয়ার পরেও নারী আজকে কত দূরে। 4টি টিকিট দিলেন, বললে 4টি টিকিট অর্জন করতে বলে তুমি জান্নাতি। তাহলে নাম্বার 2 রমজান মাসে সিয়াম রাখা। নাম্বার 3 লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 3 লজ্জাস্থানকে হেফাজত করা। আজকের এই সমাজে আমাদের নারীদের কোনো 100% নারী 20% নারী আর সতীত্বের গ্যারান্টি দিতে পারবে না। তার কারণ একটাই, আজকে তারা ধর্ষিতা, আজকে তারা সমাজে বিলুপ্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এই সম্মানই উচিত ছিল নারীদেরকে, নারীর সম্মানে যাতে ছিলেন, এজন্য তাদের লজ্জাস্থান হেফাজত করা। নাম্বার 4 স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা বোনেরা, তোমাদেরকে সঠিক বলে যাচ্ছি, নারীদের 4টি কাজ করলে জান্নাতে যাওয়া সোজা। যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 5 ওয়াক্ত সালাত পড়া। নাম্বার 2 রমজান মাসে সিয়াম রাখা। নাম্বার 3 লজ্জাস্থান হেফাজত করা। নাম্বার 4 স্বামীর আনুগত্য করা। দেখেন, এখানে কবি একটা ভাষা বলেছেন, এই যুগের নারীরা এমন হয়ে আসবে যাদের ভিতরে পর্দা থাকবে না, দ্বীন থাকবে না, ইসলাম থাকবে না। এজন্য কবি একটি ভাষায় বলেছেন,
এ যুগের নারীর ধরন বলতে লাগে শরম, এ যুগের নারীর ধরন বলতে লাগে শরম রে ভাই, বলতে লাগে শরম। সকাল বেলায় বোরকা পরে বিকাল বেলায় ওড়না নাই, সকাল বেলা বোরকা পরে বিকাল বেলা ওড়না নাই। এ যুগের নারীর ধরন বলতে লাগে শরম, সকাল বেলায় বোরকা পরে বিকাল বেলায় ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগে বুঝি এটা ভাই, ডিজিটাল যুগ ভাই এটা বুঝি ভাই। আরে নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। আরে নারী হলো ঘরের সেবা, নারীর সেবা করে। নারী এখন স্বামীর সেবা না করিয়া শয়তানের দোকায় চলে রে ভাই, শয়তানের দোকায় চলে। আরে নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। উল্টা দেখে নারী এখন স্বামীর ধরে মারে রে ভাই, স্বামীর ধরে মারে। আবার কেস করিলে যাবত জীবন সারা পাওয়ার উপায় নাই। বলেন ভাই ঠিক না বেঠিক? বলেন ভাই ঠিক না বেঠিক?